শ্রীলঙ্কার প্রতিরক্ষা সচিব হেমা সিরি ফার্নান্দো এবং পুলিশ প্রধান পুজিত জয়াসুন্দরাকে পদত্যাগ করতে বলেছেন প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা। সারাদিনে ২০ সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এদিকে হামলার ৩ দিন পরও আতঙ্কে কলম্বোবাসী, ভয়ে হোটেল বা বাসা থেকে বেরোচ্ছেন না বিদেশি ব্যবসায়ী এবং পর্যটকেরা। ভয়াবহ বোমা হামলার ৩ দিন পার হলেও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে এখনো ভীতি কাজ করছে। প্রত্যেকটি চার্চ, প্যাগোডা, এমনকি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এবং বড় বড় সড়কগুলোতে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। শ্রীলঙ্কার যারা আদিবাসী রয়েছেন, যারা পথঘাটে চলাচল করছেন, রাস্তায় দেখা হচ্ছে, তারা বলছেন এরকম পরিস্থিতিতে তারা এর আগে কখনোই পড়েনি। বোমা বিস্ফোরণের সময় আমি চার্চের ভেতরেই ছিলাম। এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। এই নৃশংসতা বর্ণনা করা যায় না। ঈশ্বরের কৃপায় আমরা সেদিন বেঁচে যাই। অনেকে বলছেন যে তো গোয়েন্দা তথ্য ছিল, আর যদি গোয়েন্দা তথ্য থেকেও থাকে তাহলে কেন এত বড় হামলা প্রতিহত করা গেল না। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় রয়েছে যারা বিদেশিরা এই দেশে বসবাস করছেন, তাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি রয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে পর্যটন যে সমস্ত এলাকা রয়েছে, সমুদ্রের একেবারে সন্নিকটে কলম্বো শহর, এখানে হাজার হাজার লাখ লাখ পর্যটক আসেন। সেই সমস্ত এলাকায় আজকে সারাদিন এই বিচগুলোতে, পর্যটন স্পটগুলোতে কোনো লোক নেই, কোনো পর্যটক নেই। এমনকি শ্রীলঙ্কার যে বিমানবন্দর, সেই বিমানবন্দরে লক্ষ্য করা গেছে যে বন্দরনায়ক বিমানবন্দর, সেই বন্দরনায়ক বিমানবন্দরে অনেক পর্যটক স্ব দেশে ফিরে গেছেন। শ্রীলঙ্কান পিপুল এ ঘটনায় বেশ নিরাপত্তাহীনতায় ভুগছে এখানকার জনগণ। শ্রীলঙ্কার মানুষ এখন ভয়ে শঙ্কিত। এ পরিস্থিতি মোকাবেলা করাটাও বেশ কঠিন। এই হামলার খবর আগেই পেয়েছিল প্রশাসন, কিন্তু তারপরও কেন সতর্কতা গ্রহণ করা হয়নি? এই ঘটনা সত্যিই দুঃখজনক। এমন ভয়াবহ হামলা কিছুতেই ভুলতে পারছেন না শ্রীলঙ্কার মানুষ। তাই তো কফিন নিয়ে সব যাত্রায় অংশগ্রহণ করেছেন শ্রীলঙ্কার বিপুল সংখ্যক মানুষ। কে দিবে তাদের সান্ত্বনা? শ্রীলঙ্কার সরকার যদিও বলছেন তাদেরকে সব রকম সহায়তা দেওয়া হবে, কিন্তু স্বজন হারা বেদনা যেন কিছুতেই ভুলতে পারছেন না শ্রীলঙ্কার মানুষ। সবকিছু মিলে এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলঙ্কার কলম্বো সহ অন্যান্য শহরের বাসিন্দারা। আব্দুল্লাহ রাফি শাকিল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা। এই মুহূর্তে কলম্বোর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে আমাদের সহকর্মী আব্দুল্লাহ রাফি। রাফি, কলম্বোয় আজ রাতেও কারফিউ থাকছে, এখন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? রাতের কলম্বোর চিত্র আমি দেখাতে চাচ্ছি। পুরো কলম্বো শুনশান নীরবতা। সন্ধ্যা ৬টা থেকেই কলম্বোয় বলা যায় লোক শূন্য হয়ে গেছে। প্রধান সড়ক, ব্যস্ততম সড়ক, কোনো জায়গায় কোনো সাধারণ মানুষ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই পুরো জায়গার টহল দিচ্ছে। গতকালকে দেখেছি একই রকম চিত্র, আজকেও একই রকম চিত্র। আমাদের গণমাধ্যম কর্মীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে ৮টার আগে যেন আমরা সবাই হোটেলে চলে যাই। মূলত কলম্বোর রাতের যে স্বাভাবিক যে পরিস্থিতি কিন্তু এখন আর চোখে পড়ে না। বিশেষ করে কলম্বোর যে হচ্ছে ব্যস্ততম কলম্বো শহর। পুরো শহরে এরকমের চিত্র। দিনের বেলায় তো লোকজন একেবারে কম, লোকজন নেই বললেই চলে। আজকে সারাদিনে প্রায় ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে, যাদেরকে অভিযোগ করা হয়েছে যে এই হামলায় তাদের সম্পৃক্ততা থাকতে পারে, এমন অভিযোগ দেওয়া হয়েছে। আর যেটা বললেন যে শ্রীলঙ্কার পুলিশ প্রধানকে ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করতে বলা হয়েছে এবং অন্য আরো কয়েকজন নিরাপত্তা কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও বলা হয়েছে যে পদত্যাগ করার জন্য। এমন পরিস্থিতিতে আসলে রয়েছে কলম্বোর এখন সাহায্যের চিত্র। সাধারণ মানুষ বলছেন যে তারা এই অবস্থা থেকে উত্তরণ চান, তারা নিরাপত্তা চান। শ্রীলঙ্কান সরকার চেষ্টা করছে নিরাপত্তা দিয়ে, কিন্তু একের পর এক হামলার তথ্য, একের পর এক গোয়েন্দা তথ্য এই জনজীবনে কিছুটা হলেও স্বাভাবিকতা হতে দিচ্ছে না। যার কারণে আজকেও কিন্তু দুটি জায়গায় বোমা হামলা প্রতিহত করেছে শ্রীলঙ্কার সেনাবাহিনী, যেটি রাজধানী কলম্বোর অভ্যন্তরে হওয়ার কথা ছিল। পরে সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দল বোমা নিষ্ক্রিয় করে বলে আমাদেরকে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো ব্রেকিং নিউজে এমন তথ্যগুলো দিচ্ছিল।
সবকিছু মিলে এক ধরনের জনমানব শূন্য নগরীতে পরিণত হয়েছে। আর হাসপাতালের অবস্থা জানি সেখানে অনেক মৃতদেহ আরেকটি বিষয় জানতে চাইছি আপনার কাছে, সেটি হচ্ছে যে এই যে হামলায় আহত জায়ানের বাবার সর্বশেষ অবস্থা কি, সে সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আমরা দূতাবাস, বাংলাদেশের যে দূতাবাস থেকে যে তথ্যগুলো পাচ্ছি, স্থানীয় যে হাসপাতাল ICR বা ISCR এমন একটা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা চেষ্টা করেছি, কথা বলেছি বাংলাদেশের দূতাবাস, যেটি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। গতকালকে পর আজকে কিছুটা হলেও সুস্থ রয়েছেন। বেশ কিছু শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে জখম হয়েছে, সেগুলো চিকিৎসকগণ চেষ্টা করছে। তবে আনুমানিক আরও 2 সপ্তাহের মতো সময় লাগতে পারে। সব কিছু মিলে শুধু মশিউল আলম চৌধুরী প্রিন্স নন, আরও অনেক মানুষ হতাহত হয়ে রাজধানী কলম্বোর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদেরকেও আসলে তাদের মধ্যে অন্ততপক্ষে অর্ধ শতাধিক এখনও শঙ্কাহীন অবস্থায় আছেন বা জীবনহানির সম্ভাবনা রয়েছে। আরও 20 থেকে 30 জনের অঙ্গহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সব কিছু মিলে কলম্বোর, রাজধানী কলম্বো এখন কারফিউ অবস্থা বিরাজ করছে, যার কারণে আসলে আগামীকাল সকাল পর্যন্ত আসলে হয়তো দেওয়া যাবে না। তো এই ছিল মোটামুটি আমার কাছে এখনকার মতো রাতের কলম্বের চিত্র।